আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের সকালে যদি এরকম ধোয়া ওঠা গরম ভাপাপুলি হয় তাহলে তো আর কথাই নেই, বলুন। চলেন এই রেসিপিটা শুরু করি। প্রথমে চুলায় পানি দিয়ে তাতে কিছুটা লবণ দিয়ে পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। এতে চালের গুঁড়ার সাথে কিছুটা ময়দা মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নিন। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এবার একটি পাত্রে ঢেলে নিন। এবার এই ডোটাকে যতক্ষণ না পর্যন্ত সফট একটা ডো তৈরি হয় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মেখে নিন। এবার ছোট ছোট লিচি কেটে নিন। এবার পুর তৈরি করার ফলে প্রথমে খেজুরের গুড়ের সাথে কিছুটা নারিকেলের কোড়া দিয়ে দেন। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেন। প্রথমে আমি চামচ দিয়ে চেষ্টা করেছি, তাতে ভালো হয় নাই, তাই আমি এবার হাতে ভালোভাবে মথে নিব। এবার আমার পিঠা তৈরি করার পালা। প্রথমে ছোট একটা লিচি নিয়ে ডোর লিচি নিয়ে তাকে এরকম হাতের সাহায্যে এরকম মেলে নেন। ছোট একটা রুটি তৈরি করে ফেলুন। এর ভিতরে পুর দিয়ে একটি পুলি পিঠার আকারে শেপ তৈরি করুন। আপনারা যারা নতুন রাঁধুনি তারা আমার পিঠা বানানোর ট্রিকটা দেখুন, ইনশাল্লাহ খুব ভালোভাবে করতে পারবেন। আমি সাইডে একটু বর্ডার করে নিয়েছি। এভাবে বর্ডার করলে পিঠাটা দেখতে খুব সুন্দর হয়। আপনারা যারা এরকম বর্ডার করতে পারেন না তারা আমার পিঠাটা বানানো দেখুন, ইনশাল্লাহ পেরে যাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এভাবে প্রথমে করে নিন। এইভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। এবার আমি রাইস কুকারে গরম পানি ফুটতে দিয়েছি। তো রাইস কুকারে স্ট্রেনারে আমি কিছুটা পরিমাণে রাইস কুকারে স্ট্রেনারে আমি কিছুটা ঘি মেখে নিলাম। এর ভিতরে আমি আস্তে আস্তে পিঠাগুলো সাজিয়ে দেব। আমার ছেলে গোল আকারের পিঠা পছন্দ করে, তাই ওর জন্য একটা আলাদা গোল আকারের পিঠা তৈরি করে নিয়েছি। এবার